হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে ডিজিটাল প্রাইভেসি ডেটা প্রোটেকশন। এই নামে ইন্ডিয়াতে একটা ল আসতে চলেছে এবং এই লটা শেয়ার বাজারের জন্য যেমন ইম্পর্টেন্ট, ভারতবর্ষের যে ডেটার প্রাইভেসি তার ওপরেও এটা একটা বেশ ভালো ইম্পর্টেন্ট একটা দিক। এবং এখান থেকে বা আগামী দিনে যখন এই লটা পাস হবে তারপরে আপনি এই জায়গা থেকে একটা ভালো ট্রেডিং অপরচুনিটি দেখতে পাবেন, রাইট? তো সেই পুরো বিষয়টা নিয়ে ডিসকাস করার জন্য আজকের এপিসোডটা। তো ডিজিটাল প্রাইভেসি ডেটা প্রোটেকশন এই লটা কি বলছে না, প্রথমে পুরো বিষয়টা একটু ডিটেলসে বোঝাই, তাহলে আপনি জিনিসটা বুঝতে পারবেন। এই বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি কি, যে মনে করুন আমাদের দেশের যত জনগণ রয়েছে আমরা প্রত্যেকে অ্যাকচুয়ালি কি কন্টিনিউয়াসলি ডিজিটালি ডেটা কনজিউম করছি। এক্সাম্পল স্বরূপ যদি বলা যায়, আমি কনস্ট্যান্টলি মনে করুন ফেসবুক সার্চ করছি বা ইউটিউব সার্চ করছি, বা তার সাথে সাথে আমি বিভিন্ন রকম জায়গায় পেমেন্ট করছি, বা আমি শপিং করছি, যা কিছু করছি সমস্ত কিছু আজকালকার দিনে আমাদের যে অ্যাক্টিভিটিগুলো তার 80% অ্যাক্টিভিটি এখন ডিজিটাল অ্যাক্টিভিটিতে পরিণত হয়েছে। এমনকি লোন নেওয়া, লোন দেওয়া, স্পেন্ডিং নেচার, বা আমি কি টাইপের কন্টেন্ট কনজিউম করছি, এভরিথিং, এই সমস্ত কিছুগুলোকে দিয়ে এক একটা ব্যক্তির সম্পর্কে এক একটা পারসেপশন বানানো যায় এবং তার মাইন্ডটাকে অ্যাকচুয়ালি কন্ট্রোল করা যায়। এক্সাম্পল স্বরূপ বলতে গেলে আপনি যদি দেখেন, আপনি যদি কোনো একটা বিষয় নিয়ে ডিসকাশন করেন, দেখবেন আপনার হয়তো ওয়াইফের সাথে আপনি ডিসকাশন করছেন বা আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে ডিসকাশন করছেন, তো তখন দেখবেন তার কিছুক্ষণ পর দেখবেন যে টপিকটা নিয়ে আপনি ডিসকাশন করছেন সেই রিলেটেড বিভিন্ন রকম অ্যাডস আপনার কাছে আসতে থাকছে, বা সেই টাইপ অফ যে বিভিন্ন রকমের যে কি বলবো বিহেভিয়ারাল আপনার যে প্যাটার্ন, সেটাকে অবজার্ভ করে প্রচুর রকমের কিন্তু আপনাকে দিয়ে প্রোডাক্ট ফিড করানো হচ্ছে বা অ্যাডভার্টাইজমেন্টগুলো সেইভাবে হচ্ছে। এখন বিষয় যেটা, যদি আমরা একটা সমষ্টিগতভাবে একটা দেশের কথা বলি, এটা কোনো বড় প্রবলেম নয়, বাট যদি আমরা একটা পুরো দেশের কথা বলি, তখন কি হচ্ছে, একটা দেশের সমস্ত জনগণের যদি ডেটাটাকে ক্যাপচার করে নেওয়া যায় এবং সেই ডেটাটাকে যদি এই সমস্ত সোশ্যাল মিডিয়ার যত কোম্পানি রয়েছে বা মোবাইল ফোনের থ্রুতে যে ডেটাগুলো রয়েছে সেগুলোকে নিয়ে গিয়ে যদি অ্যানালিসিস করা যায়, একটা দেশের সম্পর্কে টোটাল মানুষের মাইন্ডসেটটাকে চেঞ্জ করা যেতে পারে, পলিটিক্যালি সেই দেশটাকে ভায়োলেন্ট বানিয়ে দেওয়া যেতে পারে, বা সিলেক্টিভ জিনিসপত্র করে তাদের যে পলিটিক্যাল নেচারটা সেটাকে চেঞ্জ করা যেতে পারে, গভর্নমেন্ট চেঞ্জ করা যেতে পারে, বিভিন্ন রকমের ডিসিশন মেকিংগুলোকে চেঞ্জ করা যেতে পারে এবং এক একটা দেশকে প্রবলেমেটিক জায়গায় নিয়ে যাওয়া যেতে পারে। যদি কোনো কান্ট্রি চায় বা কোনো কনস্পিরেসি যদি কেউ করবো মনে করে, এই সমস্ত সোশ্যাল মিডিয়াগুলোর ডেটাটাকে অ্যানালিসিস করে এই টাইপের অ্যাক্টিভিটি করা যেতে পারে। এর আগে আমরা কেমব্রিজ অ্যানালিটিক্স নামে একটা কোম্পানির কথা শুনেছি, যারা এই টাইপের ফেসবুকের থেকে ডেটা নিয়ে বা বিভিন্ন দেশের ইলেকশনকে মডিফাই করেছে, জনগণের মেন্টালিটিকে চেঞ্জ করেছে। বা রিসেন্টলি যদি আপনি দেখেন যে আমেরিকার ইলেকশনকে প্রভাবিত করার ব্যাপারটা, সেটা সম্পূর্ণ ইলন মাস্ক টুইটার কেনার পর কনস্ট্যান্টলি করেছে ট্রাম্পের সাথে একটা ডিসকাশন করে, রাইট? এবং এক একটা দেশের যত ডিজিটাল ডেটা হচ্ছে সেই ডিজিটাল ডেটাগুলোকে যদি কেউ চুরি করে নিতে পারে বা কোনো একটা বিশেষ উপায়ে সে যদি তুলে নিয়ে চলে যায়, তাহলে যে প্রবলেমটা দেখা দেবে সেটা হচ্ছে যে সেই দেশটার বিভিন্ন দিক থেকে সিকিউরিটিগতভাবে প্রবলেমে পড়ার একটা বড় চান্সেস রয়েছে। তো কারণ রাস্তাঘাট থেকে শুরু করে আপনি যদি কোনো একটা লোকেশনের ছবি দেখতে চান বা যেভাবে সিসিটিভি রয়েছে সমস্ত কিছু, এই প্রত্যেকটা ডেটা যদি আমি তুলে নিয়ে চলে যাওয়ার একটা ব্যবস্থা করি, তাহলে দেশের বাইরে থেকে সেই পার্টিকুলার দেশটা সম্পর্কে সমস্ত রকম ধারণা করা যেতে পারে, জনগণের মেন্টালিটি থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে এভরিথিং, রাইট? এবং এটা কোনো একটা নির্দিষ্ট দেশের জন্য যেমন ক্ষতিকারক, কনজিউমার বিহেভিয়ারের জন্য ক্ষতিকারক, ইকোনমিক্যাল সিনারিওজের জন্যও ক্ষতিকারক। এবং তার সাথে সেই কান্ট্রিকে অন্য কান্ট্রি যদি চায় বা তার যদি রাষ্ট্রনায়করা চায়, তারা ব্ল্যাকমেলও করতে পারেন, রাইট? তো এই সমস্ত
দিকগুলোকে মাথায় রেখে এর আগে ইন্ডিয়ান গভর্নমেন্ট টুইটারকে ব্যান করেছিল বা প্রচুর চাইনিজ অ্যাপকে, বিভিন্ন রকম গেমিং অ্যাপগুলোকে ব্যান করা হয়েছিল। সেগুলো আপনারা প্রত্যেকেই জানেন 2022, 2020 এই সমস্ত সালগুলোতে। এখন 2014 সাল থেকে ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা মানে বিষয়ের ওপর কাজ করছে, সেটা হচ্ছে ডেটা প্রোটেকশন। ডেটা প্রোটেকশন লটা কি না, ডেটা প্রোটেকশন ল এটা অনেক উন্নত কান্ট্রিজে ইউজ করা হয়, বিশেষ করে ইউএসএ বা ইউরোপিয়ান যে সমস্ত কান্ট্রিগুলো আছে তাদের নিজস্ব বা ডেটা প্রোটেকশন ল আছে। কীরকম না, আমার দেশের মধ্যে কোনো একটা মানে বিদেশি কোম্পানি যদি ব্যবসা করতেও আসে বা সে যাই করুক, আমার দেশের যে ডেটা সেটা দেশের ভিতরেই রাখতে হবে। অর্থাৎ কোনো একটা কোম্পানি যদি ব্যবসা করতে চায় তাহলে তাকে আমার দেশের মধ্যে ডেটা সেন্টার বানাতে হবে। আমার দেশে তুমি ব্যবসা করো, কোনো ক্ষতি নেই, প্রফিটের টাকা নিয়ে যাও, কোনো ক্ষতি নেই, কিন্তু আমার দেশের এই ডেটাটা এখান থেকে তুমি বের করে নিয়ে যেতে পারবে না। এটাকে বলা হয় ডেটা লোকালাইজেশন, রাইট? তো এটা আইটির ক্ষেত্রে বা মানে ইনফরমেশন টেকনোলজির যত ল আছে পুরো পৃথিবী জুড়ে, এর মধ্যে এটা একটা উন্নত ল বলা যেতে পারে। তো অস্ট্রেলিয়া থেকে শুরু করে এরকম প্রচুর কান্ট্রি আছে যারা, বা ইউকে, ইউএস, এরা প্রত্যেকে কিন্তু এই টাইপের ল দ্বারা নিজেদের মানে দেশটাকে সুরক্ষিত করে রেখেছে। এবং বিদেশি কোনো কোম্পানি যদি ব্যবসা করতে যায় তাকেও কিন্তু এই লগুলো মেনে চলতে হয়। ভারতবর্ষের জন্য এরকম কোনো ল ছিল না। 2014 পরবর্তী সময় থেকে ইন্ডিয়ান গভর্নমেন্ট প্রচণ্ড পরিমাণে চেষ্টা করেছে যে এই টাইপের একটা ল আনার কথা, বাট কন্টিনিউয়াস আসে, পরিবর্তন হয়, ডিসকাশন হয়, সেই জিনিসটা আবার পরিবর্তন হয়, এই টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে থাকে। তো রিসেন্টলি যেটা শোনা যাচ্ছে, অর্থাৎ লাস্ট ফ্রাইডে, অর্থাৎ গতকাল ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে এবং সেখানে এরকম ডেটা প্রোটেকশনের লটাকে আগামী দিনে আনা হবে এবং ডেলিভারেটলি আনা হবে আগামী 18 মাসের মধ্যে। সেরকম একটা পরিকল্পনা কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট করছে। রেজাল্ট, রাইট? যদি এরকম একটা ল আনে তাহলে তার ফলটা কী হবে? তার ফল যেটা হবে সেটা হচ্ছে ইন্ডিয়ার বুকে প্রচুর ডেটা সেন্টারকে কিন্তু গড়ে তুলতে হবে। যখন ইন্ডিয়ান গভর্নমেন্ট কোনো একটা ল আনে তার আগে যারা বড় বড় বিজনেসম্যান তারা কিন্তু আগে থেকেই এই পলিসিগুলো সম্পর্কে খবর জানেন এবং তারা এই পলিসি বা এই নিয়ম নীতি এই প্রত্যেকটা জিনিস জেনে তারা কিন্তু নিজেদের স্টেপগুলোকে সেইভাবেই তৈরি করেন। এক্সাম্পল স্বরূপ বলতে গেলে আজ থেকে 2 সপ্তাহ আগে যদি দেখেন, রিলায়েন্স, আদানি, এয়ারটেল, গুগল, এরা প্রত্যেকে মিলে কিন্তু বড় বড় ডেটা সেন্টার ইন্ডিয়াতে বানানোর কথা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, রাইট? এবং সেই অনুযায়ী বিশেষ করে আপনি যদি গুগলের কথা ভাবেন, গুগল ওয়ার্ল্ডের সবথেকে বড় ডেটা সেন্টার বানাতে চলেছে আর কি অন্ধ্রপ্রদেশে। তো এরকম একটা নিউজ শোনা যাচ্ছে, রাইট? তো এরপরে আমরা যেটা দেখতে পাবো, এই লটা যেদিনই আসবে তার জাস্ট আগে আগে দেখবেন মানে ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে ডেটা সেন্টার তৈরি হতে শুরু করবে। এই যে ডেটা সেন্টার তৈরি হতে শুরু করবে, এখানে অ্যাডভান্টেজ পাবে কি? এখানে অ্যাডভান্টেজ পাবে 1 নাম্বার পাওয়ার কোম্পানি, সেকেন্ড অ্যাডভান্টেজ পাবে যারা কেবল ম্যানুফ্যাকচারিং করছে, অর্থাৎ অপটিক্যাল কেবল যে সমস্ত কোম্পানি ম্যানুফ্যাকচারিং করছে তারা। কারণ যদি বড় বড় ডেটা সেন্টার আসে তাহলে সেখানে 1 নাম্বার কথা, রিয়েল এস্টেট কোম্পানি তো রয়েছে, যে সমস্ত রিয়েল এস্টেট কোম্পানিগুলো অ্যাকচুয়ালি ডেটা সেন্টার ম্যানুফ্যাকচারিং করে সেই সমস্ত কোম্পানিগুলো, কেবল ম্যানুফ্যাকচারিং কোম্পানি, পাওয়ার ম্যানুফ্যাকচারিং কোম্পানি এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে সেমিকন্ডাক্টরের কোম্পানি। যদিও আমাদের এখানে সেমিকন্ডাক্টরের কোম্পানি প্রচুর কম রয়েছে, ম্যাক্সিমামটাই ডিজাইন ইত্যাদি ইত্যাদি কাজ করেন। বাট যদি আমরা ডেটা সেন্টারের কথা বলি, এই লটা আসার পর ডেটা সেন্টার রিলেটেড স্টকগুলো প্রত্যেকটা কিন্তু ভালো রকমের বাড়বে। এবং এটা আজকের বা কালকের কথা আমি বলছি না, এটা আমি বলছি 18 মাস পরে এই লটা আসতে চলেছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট আনতে চলেছে পুরো ফাইনালাইজ করে, যার বিজ্ঞপ্তিটা জাস্ট জারি হয়েছে। তো ইন্ডাস্ট্রিকেও এই জিনিসটার একটা প্রিপারেশন নিতে হবে, কারণ ডেটা সেন্টার বানানোটা একদিনের ব্যাপার নয়, রাইট? তো এই টাইপের ডেটা সেন্টার থিমের ওপর আপনার কাজ করা উচিত বলে আমার মনে হয়। আমি নিজে কাজ করছি এবং যে সমস্ত কোম্পানিগুলো এই টাইপের ডেটা সেন্টার ম্যানুফ্যাকচারিং মানে ডেটা সেন্টার বানায় বা তার সার্ভিসেস প্রোভাইড করে বা এই ডেটা সেন্টার রিলেটেড যে সমস্ত কেবল বা আদার যে সমস্ত পাওয়ার এই টাইপের যে সমস্ত মানে বিষয়গুলো রয়েছে সেইগুলোর ওপর কিন্তু আপনার বেট নেওয়া উচিত। তো এটাই আজকের ভিডিওটা থেকে আমি বলতে চলেছি এবং কি রিজনটা সেটা আমি বললাম।
এছাড়া সাইবার সিকিউরিটির ওপর যে সমস্ত কোম্পানিগুলো কাজ করে সেই সমস্ত কোম্পানিগুলোর ওপরেও আপনি বেট নিতে পারেন। প্রচুর স্মল ক্যাপ এবং মিড ক্যাপ সেগমেন্টে ছোট ছোট কোম্পানি রয়েছে যারা এই টাইপের অ্যাক্টিভিটিস করে। আমি ডাইরেক্টলি কোনো কোম্পানির নাম নিচ্ছি না একটাই কারণ আমি সেবির দ্বারা রেগুলেটেড নই, সেবি রেজিস্টার্ড নই, তো সেই কারণে আমার নিজস্ব কিছু লিমিটেশনস আছে এবং সেইগুলো মাথায় রেখেই আমি ডাইরেক্টলি কোনো কোম্পানির নাম নিই না সচরাচর, সেই কারণে আমি নিচ্ছি না। বাট আমি আপনাকে থিমের কথাটা বললাম যে এই থিমটার ওপর বেস করে আপনি আপনার মতো করে রিসার্চ করুন এবং সেই রিসার্চটা করে কিছু কোম্পানি ফাইন্ড আউট করুন যাদের ফাইন্যান্সিয়ালস ভালো, যাদের বিজনেস গ্রোথ রয়েছে, এবং আগামী দিনে এই বিষয়টা কিন্তু বেশ বড় একটা আকার ধারণ করবে। আজ না হলেও 6 মাস পর, 9 মাস পর, 18 মাস পর, রাইট? কোনো না কোনো একটা সময় কোনো না কোনো একটা পয়েন্টে পাবো যার ট্রিগারটা জাস্ট স্টার্ট হয়েছে। তো এই থিমটার ওপর কাজ করা শুরু করুন এবং একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করবেন এরকম একটা মেন্টালিটি নিয়ে যদি আপনি ইনভেস্টমেন্ট করার ডিসিশনস নিয়ে থাকেন, তাহলে সেই ডিসিশনসটা আশা করি আগামী দিনের জন্য ভুল হবে না। ওকে, আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।